বলেছিলাম সুযোগ দাও তাণ্ডব করে দেবো। ফিনালেন এই টাইপের প্লেয়ার, যেদিন খেলবে সেদিন একাই খেলে দেবে। করবো লড়বো জিতবো রে, এবার কিন্তু কলকাতার মনে হচ্ছে শুধু করছে না, লড়ছে না, ম্যাচ জিতছে। দিল্লির মতো টিমকে 140-150 রানের মধ্যে আটকানো কিন্তু কম বড় কথা নয়। আজকে তো ম্যাচ জিততেই হতো, কারণ বস গৌতম গম্ভীর ইন্ডিয়ার হেড কোচ, KKR এর দুবারের জয়ী ক্যাপ্টেন, মেন্টর হিসাবে কাপ দেওয়া কোচ, সে ডাগআউটে বসেছিল। আজ তো কলকাতাকে জিততেই হতো। আর IPL এর এটাই মজা, যে টিম সেকেন্ড হাফে ভালো পারফর্ম করবে সেই টিম কিন্তু আগে যাবে। পাঞ্জাব বড় টিম, এক থেকে শুরু করেছে নাম্বার 1, এখন সে পরপর 3টে ম্যাচ হারলো। ব্যাঙ্গালোর টপ 2 ছিল, পরপর 2টো গেম হারলো। এটাই হলো IPL এর। লাস্টের ম্যাচগুলো তুমি যদি হেরে যাও, লাস্টের ম্যাচ যদি তুমি জিততে থাকো, তবে কিন্তু IPL জমবে। আর দিল্লির বিরুদ্ধে একটাই কথা বলার, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স শেষ করে দেয়। কারণ ডেভিড মিলার ওই একটা রান যদি নিত, আজ কিন্তু দিল্লির ভালো পয়েন্টে থাকতো। দিল্লি সেই যে হার শেষ শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু এখনো জিততে পারছে না। কলকাতার পজিটিভ দিক কেনই বলেছিলাম, যে সুনীল নারিন, আর যে টিমে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী থাকে, নাম্বার 1 T20 বোলার, নাম্বার 1 IPL বোলার, সেই টিমে কিন্তু এত বাজে পারফরমেন্স আসে না। কলকাতা ভালো করছে, ভালো করবে, ভালো টিম। কারণ ফিন অ্যালেন ভালো খেলছে, রঘুবংশী ভালো খেলছে, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন মেন 25 কোটি ক্যাপ্টেন গ্রিন ফর্মে এসছে। ক্যাপ্টেনশিপের পারফরমেন্সের থেকে ক্যাপ্টেনশিপটা ভালো হচ্ছে। কিন্তু এখনো সব ম্যাচ জিততে হবে। সব ম্যাচ জিতলে 17, একটা ম্যাচ হারলে 15। এখনো রাস্তা অনেক বাকি।